আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি কিছু প্রবলেমের কারণে এই কয়েকদিন গত সেদিন লাইভ আসতে পারিনি এবং কি আপনাদের জন্য কোনো নতুন ভিডিও আপলোড করতে পারি। তো আজকে কয়েকদিন পর মার্কেটে সেট আপে বসলাম মাত্র। তো দেখেন এই জায়গায় কিন্তু আমাদের একটা সিগন্যাল কিন্তু আমরা নিতে পারবো না, এন্ট্রি নিতে পারবো। তো আমরা এটা কিভাবে বের করছি, আমাদের যে লেভেলটা ছিল, আমাদের যে মুভমেন্টটা ছিল সেই মুভমেন্টকে ক্যালকুলেশন করে আমরা আজকের যে টপ লেভেল গুলো সেই লেভেল গুলো বের করছি। আমার যতটুকু মনে হয় 586 পয়েন্ট সামথিং ছিল এটার দিকে। হ্যাঁ, 585-86 পয়েন্টের মতো ছিল আজকের টার্গেট। তো এটা আমরা ওপেনিং দিকে আমাদের ওপেনিং ক্যান্ডেল থেকে আমরা নিচের দিকে একটা টার্গেট নিয়ে নিয়েছি, তারপরে উপরের দিকে যায় থেকে এটা টার্গেট নিয়েছি। তো দেখেন মার্কেটটা কিন্তু ওপেন হওয়ার পর কি করছিল, আমাদের এই জায়গা থেকে আমাদের ওপেনিং জোন থেকে মার্কেটটা একটা ইরোড দিয়েছিল। তো আমরা সেই ইরোডটাকে ফার্স্ট টাইম হিসেবে কনসিডার করি। দেখেন আমরা যদি এই ইরোডটাকে কনসিডার করি, মার্কেটটা আমাদের এই জায়গায় একটা লেভেল ছিল, যে জায়গা থেকে মানে ইরোড দেওয়ার পরে মার্কেট এই জায়গাতে একটা লেভেল ছিল, সেই লেভেল থেকে মার্কেট আজকের একটা বড় ক্যান্ডেল মেকেছে। তো সেই ক্ষেত্রে আমরা এই ক্যান্ডেল এন্ট্রি করতে পারতাম যদি আমরা মার্কেট তখন থাকতাম, যেহেতু মার্কেটে তখন ছিলাম না, সেক্ষেত্রে এন্ট্রি নিতে পারিনি। তো আমি দেখা দিয়েছি যে মার্কেটটা আমাদের এটা থেকে যদি এন্ট্রি থাকতো, তো আমরা এটা 50% লেভেলকে জাস্ট অনলাইন। তো দেখেন এই ক্যান্ডেল 50% লেভেলে আমি এসএল নিতাম। আমাদের ফার্স্ট টার্গেট থাকতো 1:2, যেরকম শোনা জানেন সবাই 1:2। আর দেখেন 1:2 আর আমাদের যে ডট লেভেল চলছে সেম এক জায়গায় আসছে। তো যখন আমাদের দেখেন এটা ব্রেক করছে, কিন্তু এটা ক্যান্ডেল কিন্তু বুলিশ ক্যান্ডেল মেক করতে পারে না। এই যে দেখেন আপনারা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটা একটা হ্যামার ক্যান্ডেল ধরা চলে। তো যাই হোক, দেখেন এই মার্কেটটা কাজ করে উপরে গেছে, মানে এটা ব্রেক করছে, মানে তার পরবর্তী টার্গেট পর্যন্ত আমরা হোল্ড করতে পারবো। আর পরবর্তী টার্গেট বলতে আমরা এক্সিটের জন্য কিছু প্ল্যান আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের ফার্স্ট এক্সিট করতে এই জায়গায়, বা আমরা যদি আর একটু হোল্ড করতাম, আমরা এই জায়গায় আমাদের এক্সিটটা হতো। আর একটা যেটা টার্গেট আমাদের এক্সিট টার্গেট, আমরা বলছি যে আমাদের ফার্স্ট লেভেল যদি কমপ্লিট হয়, আমাদের সেকেন্ড লেভেল পর্যন্ত, যেহেতু এই জায়গায় আমাদের কোনো ইউরো নাই, তো সেই ক্ষেত্রে মার্কেট এই পর্যন্ত যাবে। তো দেখেন মার্কেটটা কিন্তু এই পর্যন্ত গেছিল। তো সেই ক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে কত পয়েন্ট আসতো, না দেখেন এই জায়গা থেকে আমাদের টোটাল প্রায় 800 পয়েন্টের উপরে, 800 পয়েন্ট সামথিং আমরা এই জায়গা থেকে কেন করতে পারতাম। দেখেন মার্কেটটা কিন্তু ব্রেক করে তারপরে উপরে গেছে, চাইলে আমরা তার পরবর্তী পর্যন্ত হোল্ড করতে পারতাম, এই পর্যন্ত হোল্ড করতে পারতাম। তো দেখেন, বা আমরা চাইলে এই পর্যন্ত নিতে পারতাম। এই পর্যন্ত কিভাবে নিতে পারতাম এটা তো জানেন আপনারা, আমি আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আমি দেখি এই জায়গা থেকে টোটাল মুভমেন্ট কত ছিল, টোটাল পয়েন্ট ছিল এই পর্যন্ত যদি ক্যাপচার করতাম, তো আমাদের 1500 পয়েন্টের উপরে হয়েছে, তার আমাদের 400-500 পয়েন্ট হলে আমার। আর যেহেতু এই জায়গায় আমরা কত পয়েন্ট দেখছি, দেখেন এই জায়গায় আমাদের পয়েন্ট দেখেন 1300 পয়েন্টের মতো আমরা এই জায়গা থেকে পেয়েছি। বা আমরা যদি এই জায়গায় এক্সিট করতাম, তারপরেও আমরা 800 পয়েন্টের উপরে পেয়েছি। যাক, আমি এটা আপাতত রিমুভ করতেছি। আমাদের এটা যে একটা লেভেল, সেই লেভেলটা আমি আপনাদের সাথে শর্টে শেয়ার করি, ভিডিও বড় বানাবো আজকে। এখানে আমাদের মার্কেটটা কিন্তু এই জায়গাতে ব্রেক করছে, মানে এই লেভেল পর্যন্ত যাবে। তারপর মার্কেটটা একটু নিচের দিকে আসছিল, কিন্তু এখানে মার্কেটে গিয়ে ফার্স্ট করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের এটা ইউরো পয়েন্ট হিসেবে কনসিডার করতে হবে। আর দেখেন এটা আমাদের ওপেনিং চল, তাই তো? হ্যাঁ, এটা আমাদের ওপেনিং চল, এটা আমাদের ফার্স্ট লেভেল, এটা আমাদের সেকেন্ড লেভেল, এটা আমাদের থার্ড লেভেল। আমরা জানি যে থার্ড লেভেলে থেকে আমরা কতটুকু নিবো, 50% কিনবো, 50% আমরা থার্ড লেভেল থেকে নিলাম। তো দেখেন মার্কেটে কিন্তু এই জায়গায় ব্রেক করে একটা ইউরো দিয়ে মার্কেটে উপরে চলে গেছে। তো আমরা সেই ক্ষেত্রে এই জায়গা থেকে একটা ইউরোকে কনসিডার করবো। যদি আমি রিজন থেকে, এটা আমাদের ইম্পর্টেন্ট লেভেল, লেভেল থেকে যদি এটুকু ইউরো হিসেবে কনসিডার করি, আর এটা যদি আমি
আমাদের 2.5 এর যে জোনটা, মানে আমাদের থার্ড লেভেলের 50% যে জোনটা, সেই জোনটাকে যদি আমরা কনসিডার করি, দেখেন একদম এই পয়েন্ট থেকে তিন পয়েন্ট থেকে মার্কেটটা কিন্তু মুভ করছে। আগেটা কিন্তু একদম এই তিন পয়েন্ট থেকে কিন্তু আমি যদি এটাকে মুভ করি, আপনারা দেখতে পাবেন মার্কেটটা কিন্তু একদম সেম এই তিন পয়েন্ট থেকে মার্কেটটা কিন্তু আমাদের মানে রিজেকশন নিতেছে। তো দেখেন এই জায়গা থেকে যেহেতু এটাকে ব্রেক করতে পারে না, সেক্ষেত্রে আমি মার্কেটটা যখন আমাদের এই লেভেলটাকে ব্রেক করবে, নিচে আসবে, কোনো বিয়ারিশ প্যাটার্ন ক্রিয়েট করবে, সেক্ষেত্রে আমি এই জায়গা থেকে একটা শর্ট এন্ট্রি নেব। এবং কি আমাদের 1:2, ফার্স্ট আমাদের টার্গেট থাকবে কত, 1:2, ফার্স্ট টার্গেট থাকবে 1:2। আমাদের এই জায়গা থেকে যদি আমরা পয়েন্ট ক্যালকুলেশন করি 185 পয়েন্টের মধ্যে, এই স্টপ লসটাকে আরো নিচে দিয়ে নেবো। তো দেখেন এই জায়গা থেকে যেটা, এটা আমাদের 1:2 আছে, তারপর আমাদের প্রতি জায়গায় 2.83 বাঁচানো আছে, এই লেভেলটাকে ব্রেক করলে তারপরে আমরা এই জুন পর্যন্ত দেখবো। এই লেভেলটাকে যদি ব্রেক করে, ফার্স্ট লেভেলকে ব্রেক করলে অবশ্যই আমাদের সেকেন্ড লেভেল পর্যন্ত আসবে, কিন্তু হয়তো ওয়েট করতে হবে। আর মার্কেট এই জায়গায় যতটুকু ইরোড দিচ্ছে, এটা আমাদের লেভেল ছিল, এটা আমাদের যে ইরোডটা ছিল। তো এই ইরোডটাকে যদি আমি কনসিডার করি, আমি যদি এই ইরোডটাকে কনসিডার করতে চাই, তো আমাদের মার্কেটে আমাদের যে পয়েন্টটা থাকবে এই লেভেলে, এই লেভেলের দিকে এই লেভেল যদি ব্রেক করে, মার্কেট এই লেভেলটা যদি ব্রেক করে, তারপর আমরা এই লেভেল পর্যন্ত, আমাদের ডট লেভেল পর্যন্ত দেখবো। এই ডট লেভেলটা যদি ব্রেক করে, তারপর আমরা এই পর্যন্ত কনসিডার করবো। তারপর এটাও যদি ব্রেক করে, তখন আমরা একদম থার্ড পর্যন্ত দেখবো, বা এটার উপরে যে আমাদের একটা ইউরোকে কনসিডার করতে হবে, সেই ইউরো পর্যন্ত এই পর্যন্ত আমরা দেখবো। তো দেখেন যদি যদি আমাদের এন্ট্রি এই জায়গায় হয়, এই জায়গাতে আমাদের 500 পয়েন্ট এনাফ আমার। তারপরে যদি আমরা একটু হোল্ড করতে চাই, 1000 বা 1100 পয়েন্ট আমাদের জন্য কিন্তু এনাফ। তো সেক্ষেত্রে এই পর্যন্ত আমরা টার্গেট নেই। আমি এটা করে রাখতেছি। মার্কেটটা কিন্তু ডাউন, যদি যখন আমরা আমাদের ইলিমিনেট আমরা চাইলে কিন্তু এন্ট্রিটা এই জায়গায় কিন্তু করতে পারি, বা এই জায়গায় কিন্তু আমরা এন্ট্রিটা নিতে পারতাম। সেন্টার এই জায়গায় দিয়ে কিন্তু আমরা এই এন্ট্রিটা নিতে পারতাম, কিন্তু আমরা একটু কনফার্মেশনের জন্য ওয়েট করতেছি। যখন আমাদের এই লেভেলটাকে ব্রেক করবো, তখন আমরা মার্কেটে এন্ট্রি নেব। লেভেলটি ব্রেক করে বিয়ারিশ কিন্তু ব্রেক করবো, তখন আমরা এন্ট্রি। আর আমাদের স্টপ লসটা তখন একটু কমে দেবো, এই পর্যন্ত। যখন মার্কেট আস্তে আস্তে ডাউন হবে, তখন আমরা রেসেলটা আস্তে আস্তে ফেল করবো। তো আশা করি সকলে বুঝতেছেন। আর আমি এটা টেলিগ্রামের গ্রুপে দিয়ে রাখবো। আর আপনাদের জন্য এখন একটু লাইভে লাইভে তো আমি মেসেজ করে দিয়ে দিলাম, যখন এই লেভেল গুলোকে ব্রেক করবো, তখন আপনারা এন্ট্রি নেবেন, এবং কিভাবে এক্সিট নেবেন সেটা প্ল্যান আমি বলে দিচ্ছি। এবং যদি ইমার্জেন্সি যদি কোনো এক্সিট নেওয়া লাগে, আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন নলেজ গেইন করার জন্য আমরা ফ্রিতে আপনাদের যতটুকু পারি আমরা আমাদের হাই লেভেলের নলেজ গুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আর প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে আপনি যত ডিপ লেভেলে যাবেন, তত আপনি এই জায়গা থেকে ভালো একটা কিছু গেইন করতে পারবেন, ভালো একটা কিছু নিতে পারবেন। তো আমি কিন্তু একদম, এটা কিন্তু পেইড কোর্স, কিন্তু আমি আপনাদের একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি। এই কোর্সের এটা আপনি কোথাও পাবেন না, কারণ এটা আমার নিজের বানানো। আমি কিন্তু সেই নলেজ গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমরা লাইভে সিগন্যাল দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের লাইভে জয়েন করে আপনারা ট্রেড নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।